সুপ্রিম কোর্টে আজ বিচারের নামে বলতে গেলে ছেদ চলল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সুরই আজ সুপ্রিম কোর্টের গলায়। কি বলছে সুপ্রিম কোর্ট? ডাক্তাররা যদি আগামীকাল বিকেল 5টার মধ্যে কাজে যোগ না দেন, তাহলে রাজ্য সরকার যা ব্যবস্থা নেবে তাতে সুপ্রিম কোর্টের কিছু বলার থাকবে না। তাহলে আজ বিচারের কি হলো? সিবিআই ইনভেস্টিগেশনের কি হলো? এতদিন ধরে যে মানুষ রাত জাগছে সেটার কি হলো? কিছুই হলো না। শুধু সুপ্রিম কোর্ট বলছে ডাক্তাররা আন্দোলন বন্ধ করে কাজে যোগ দিন। এটা আন্দোলনকে বন্ধ করবার একটা স্ট্র্যাটেজি। যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে কিছুই বলা হলো না। শুধু সুপ্রিম কোর্ট বারবার বলছে ডাক্তাররা কাজে জয়েন করুন। 23 জন বিনা চিকিৎসায় মারা গেছে। যদিও ডাক্তাররা এই 23 জন মারা গেছে বিনা ট্রিটমেন্টে, এই থিওরি, এই তত্ত্ব সম্পূর্ণ অস্বীকার করছেন এবং তারা বলছেন যে রীতিমতো সেখানে জুনিয়র ডক্টররা চিকিৎসা করেছেন। সুপ্রিম কোর্টের বিচারের নামে প্রহসন চলছে, প্রচ্ছন্ন থ্রেট চলছে। কাজে যোগ না দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, এই কথা বারে বারে বলে আসছে। অথচ বিচারের কি হলো, সিবিআই ইনভেস্টিগেশন কি হলো, এই জিনিসগুলো আমরা জানতেই পাচ্ছি না। আমার মনে হচ্ছে দর্শক, ইনভেস্টিগেশন সেরকম কিছু অগ্রগতি পায়নি, সেই জন্য বিচার 5ই সেপ্টেম্বর থেকে 9ই সেপ্টেম্বর করা হলো, মানে আজকে। ইনভেস্টিগেশনের তবুও কিছু অগ্রগতি যখন হলো না, তখন সুপ্রিম কোর্ট কি বলবে ভেবে পাচ্ছিল না। তখন আন্দোলন কি করে বন্ধ করে দেওয়া যায় তার প্ল্যানিং করছে। যদি আগামীকাল বিকেল 5টার মধ্যে ডাক্তাররা ডিউটি জয়েন না করেন, তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিচারের নামে ওপেন থ্রেট। এক্ষেত্রে রাষ্ট্রপতির হস্তক্ষেপ জরুরি বলে মনে করি। ডাক্তাররা কি করবে সেটা তো সময়ই বলবে। আপনাদের বিষয়টি নিয়ে কি মতামত কমেন্ট বক্সে জানান।